মনে রাখবেন এই হরিনাম সংকীর্তন কিন্তু রাম আমাদের দেয়নি, কৃষ্ণ আমাদের দেয়নি, এটা চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছেন। তাহলে ভগবান সত্য কথা বলবেন না নিজেদের মধ্যে, দয়া করে। ভগবান সত্য যুগে 5 বার এসেছেন, সত্য যুগে 5 বার। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুদশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। শ্রীমদ্ ভাগবত সেই কথাই বলছে। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর তফাৎ কি? আস্তে মায়ের কথা নয়। যারা সত্য যুগটাকে ভালো বলে মনে করে, অনেকে ভাবে ভগবান সত্য যুগে 5 বার এসেছেন, তাহলে ওই যুগটা খুব ভালো ছিল, কারণ ভগবান 5 বার এসেছেন। তা আমি বলি ওই যুগটা ভালো না। কেন? যেই গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সেই গ্রামের লোক ভালো নাকি? শুধু মারামারি করে, পুলিশকে আসতে হচ্ছে। তাও যদি 2-4টে সিভিক টিভিক পাঠিয়ে কাজ মিটিয়ে যেত, তাহলে বুঝতাম মারপিটটা খুব দূর পর্যন্ত যায়নি। সিভিক পাঠিয়ে কাজ হয়নি, এসপি ডিএসপি চলে আসছে, খালি হাতেও আসেনি, লাঠি টাঠি নিয়ে এলেও তবে একটা বুঝতাম একবারে বন্দুক টন্দুক নিয়ে এসেছে। সত্য যুগে যতবার ভগবান এসেছেন তাকিয়ে দেখুন, প্রত্যেকবার ভগবানের হাতে অস্ত্র ছিল। কলিযুগে যে চৈতন্য মহাপ্রভু এলেন, এই যে ছবি সব, এই যে যতন হালদার গোরাচাঁদ মেলা দেখেছেন? এই যতবার চৈতন্য মহাপ্রভু এসেছেন, কলিযুগে যখন ভগবান এলেন, ভগবানের হাতে কিন্তু অস্ত্র নেই। অস্ত্র কেন বলছি? গায়ে একটা ভালো জামাও তো পরলেন না, একটা ধুতি পরলেন, একটা উত্তরীয় নিলেন, গলায় তুলসীর মালা নিয়েছেন, দাদা সঙ্গে তিলক সেবা করলেন, মানুষকে বুকে জড়িয়ে ধরলেন। ব্যাপারটা বাংলায় বললে ঠিক এরকম ভাবে বোঝা যায়। 2020 এবং 21 সাল, এই 2 বছর মানুষ কিন্তু পৃথিবীতে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেছে। আমরাও, করোনা এসেছিল, সব বন্ধ হয়ে গেছে, মানুষের আয় রোজগার বন্ধ, হরিনাম বন্ধ, সব। এখন যারা কীর্তন করত, কীর্তনিয়া, তাদের খুব একটা কষ্ট হয়নি, কারণ ওরা জমিয়ে রেখেছে। সম্প্রদায়গুলোর খুব কষ্ট হয়েছে। এখন কখন করোনা চলে গেল, 20 এবং 21 সালের পর, করোনা চলে যাওয়ার পর 2022 সালের মাঝামাঝি সময় থেকে সরকার মানুষের কষ্ট চোখে আর সহ্য করতে পারল না। ও কি কষ্ট করছে মানুষ দুমুঠো ভাতের জন্য। তা মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের যন্ত্রণা, মানুষের আকুলতা, মানুষের ব্যাকুলতা, এই সহ্য করতে না পেরে 2022 সালের মাঝামাঝি সময় থেকে সরকারের ওপর মহলের লোক যারা আসতে, সরকারের কিন্তু 2 রকমের লোক আছে জানেন তো? একটা সরকারের কাছের লোক, একটা সরকারের কাজের লোক। এই যে বসে আছেন, এই যে আমরা হচ্ছে সরকারের কাজের লোক, আর সরকার যাদের সঙ্গে চলে ওরা সরকারের কাছের লোক। আহা, বাবার যদি 4টে জামাই থাকে, সব জামাই কি আপন হবে নাকি? একটা জামাই আছে, সেটা ছোট হোক মেজ হোক যেই হোক, সে একটু বেশি কাছে রাখে। মানে শ্বশুর কোনো একটা সিদ্ধান্ত নিলে আগে মেজ জামাইকে ফোন করে, বাবু এইটা কি হবে। মেজ জামাইয়ের একটু বুদ্ধিটা বেশি,
তবে আর জামাইদের ফুটনি চলবে নি। আজকে চাকরি বাতিল হয়েছে 26,000। জামাইরা এবার রেডি হ, ফুচকা দোকান করবে। চাকরি দেখিয়ে মোটা টাকা নিয়ে যারা শ্বশুরের মেয়েকে নিয়ে এসছিলে তারা বসে পড়েছে মাথায় হাত দিয়ে। হ্যাঁ, ও চুরির চাকরি সব চোরে নিয়ে চলে গেছে। আরে কষ্ট করে 50 টাকা রোজগার করলে সেই রোজগারের যে মূল্য, লোক ঠকিয়ে 5 লাখ টাকা রোজগার করলে কি সেই মূল্য থাকে নাকি? হ্যাঁ, সরকার ঠিক করেছে মানুষ এত কষ্ট করে আমাদের কাছে আসবে কেন, আমরা যদি মানুষের কাছে যাই। এই চিন্তা করে সরকার একটা প্রকল্প আনলো যাতে মানুষের দুঃখ দূর করা যায়। প্রকল্পটা কি? এতদিন পর্যন্ত সরকারের দুয়ারে মানুষ ছুটে যেত। 2022 সালের মাঝামাঝি সময় থেকে মানুষের দুয়ারে সরকার এসেছে। দুয়ারে সরকার বাড়ি চলে এসছে। কি লাগবে বলো? কন্যাশ্রীর টাকা, সবুজ সাথী সাইকেল, খাদ্য সাথী, জীবন সাথী, রূপশ্রী ঘরে দিয়ে চলে বাড়িতে বল। স্কুলে গেলে আমার ভাগ্নি দেখি মটর নিয়ে কি রে বলে, স্কুলে মটর দিচ্ছে ঘুগনি বানিয়ে খাওয়ার জন্য, চাল আলু তো দিচ্ছিল। আরে 2022 সালে সবে দুয়ারে সরকার। 540 বছর আগে 1486 খ্রিস্টাব্দে দুয়ারে ভগবান। আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং গৌর হরি। ভগবান একই সিদ্ধান্ত নিয়েছেন অনেক আগে। এতদিন পর্যন্ত ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। জগাই মাধাইয়ের কাছে মার খেয়েছে, হরিনাম দিল। চপল গোপাল শিবার সঙ্গনে ছাগলের মাথা ঝুলিয়ে দিয়ে এলো, তাকে উদ্ধার করল। মলয় চাঁদ কাজীর মতো মুসলমান তাকে পর্যন্ত হরিনাম দিল, কাউকে বাদ দেয়, সবাইকে হরিনাম দিয়েছে। এই জন্যই মহাজন লিখেছেন প্রণবহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। 3টে যুগকে প্রণাম করলাম না, কলিযুগকে প্রণাম করছি। কেন? ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি অচৈতন্য, আর এই ছবিতে যাকে দেখছেন তিনি শ্রী চৈতন্য। এই অচৈতন্য জীবের হৃদয়ে চৈতন্য দান করার জন্যে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। বৈষ্ণব মহাজন লিখছেন, যেটা আমি বললাম, এই যে দূরমতি অতি দূরমতি অতি ও ভাই পতি পতি তো পাশন্দি অগদুর ও ভাই পতিত
মেরে ফেলা হয়েছে, অগাসুর বকাসুর কংস পুতনা মেরে ফেলা হয়েছে, কিন্তু জগাই মাদাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। বদ আর উদ্ধার কি এক হয়ে গেল? বদ মানে কি? যে ভগবানকে ভালোবাসে নাই, ভগবান তাকে হত্যা করে নিজের চরণে জায়গা দিয়েছে। উদ্ধার মানে যে ভগবানকে ভালোবাসে নাই, এটা জানবার পরেও ভগবান তাকে বুকে জড়িয়ে হরি নাম দিয়া, হরি নাম দিয়া, যেই নামে হরি নেমে আসে, হরি নাম অহংকারের মঞ্চ থেকে আগে নামতে হবে, তারপরে বলবে হরি নাম। অভিমানের মঞ্চ থেকে নামতে হবে, পরে নাম। উঁচু চেয়ারে বসে হয় না নাম, আগে ছেঁড়া চটে বসতে হবে, তারপরে হরি নাম। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। বলি ভাই যেচে সে হরি নাম দিল, সেজে গেছে সেজে হরি নাম দিল, সেজে যেচে সে হরি নাম দিল, সেজে গেছে সেজে হরি নাম দিল। ও যে কাউকে বাকি রাখেনি সেদিন, সেজে গেছে সেজে হরি নাম দিল, জীবের হাতে ধরিল পায়ে পড়িল, সেজে গেছে সেজে হরি নাম দিল। ও যে জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায়, গেছে সেজে হরি নাম দিল, ও যে চপল গোপালকে উদ্ধার করিল, গেছে সেজে হরি নাম দিল, ও যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম দিল, গেছে সেজে হরি নাম দিল, ও যে হরি নামে হরিকে নামায় আনল, হরি নামে হরি নামাই, গেছে সেজে হরি নাম দিল, গেছে সেজে হরি নাম দিল। হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিলা, হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। আপনাদের এলাকায় দক্ষিণ 24 পরগনায় যখন কোনো ভালো কীর্তনীয় কীর্তন গাইতে আসে, এইরকম ভিড় হয়ে যায়, এর থেকে বেশি হয়। এখন কথা হলো, একটা জিনিস মনে রাখবেন, যারা এসে বসেছেন আজকে, আমার ক্ষেত্রে শুধু না, যখনই আপনাদের পরিচিত কোনো কীর্তনীয় গান করতে আসবে, কীর্তনীয়াকে দেখার জন্য যাবেন না, কিছু শোনার জন্য যাবেন। আধ ঘন্টা গেলাম, একটু বসলাম, শিল্পীকে দেখে নিলাম, গোলাপি জামা পরেছে, গেরুয়া কাপড় পরেছে, সবুজ ওন্না, চলো বাড়ি যাই। অনুরাগের ছোঁয়া দীপা সূর্য না যে দেখে বাড়ি চলে যাচ্ছেন। 3 ঘন্টা বসুন, বসার পরে তো বিচার করবেন ভালো শুনলেন না মন্দ। তখন যদি মন্দ বলে বাড়ি যান, মাথা নিচু করে শুনতে হবে যে তাহলে সত্যি মন্দ হয়ে গেছে। আপনি অনুষ্ঠান বাড়িতে পাতা পেতে বসবেন, 2টো পদ খাবেন, দিয়ে বলবেন রান্না ভালো হয় না, এ বিচারটা ঠিক হলো না। আলু ভাজার থেকে পাঁপড় পর্যন্ত নিয়ে দেখুন না ঠিক আছে কিনা, তারপর তো কথা হবে, উত্তর তো আপনারা দিয়ে দেবেন।
ওর জন্য আমার অপেক্ষা করছেন কি? হ্যাঁ, ছেলে মেয়েগুলো তো পড়াশুনো করে না, শুধু ফাঁকি দিয়ে ঘোরে। একটা অবাক হয়ে যাই, মুসলমানদের রোজা মাস চলে গেল, রমজান মাস, 1 মাস রোজা পালন করেছে। যে মুসলমান প্রত্যেক দিন 3 বান্ডিল বিড়ি খায়, এই মাসে একটা বিড়ি পর্যন্ত হাতে নেয় না। কেন? আল্লাহর মাস চলছে। আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে, বলে না এই মাসে চলবে না, এই মাসটা বাদ দাও, পরের মাস থেকে যা খাওয়া টাওয়া। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হচ্ছে, 3 পেটি মদ এনেছে, বলে আজ খাবো নি কবে খাবো, আজই তো খাবো। তাহলে কারা এগোবে? আমরা না ওরা? রাস্তা তো আপনি করে দিচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য। যেখানে কীর্তন হয় মানুষে সেইখানে, যিনি হরিনাম করেন তিনি বলেন যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই নাকি শ্রীধাম বৃন্দাবন, বলে না? এটা বললাম। এইবারে যারা বসেছিল ভক্ত মানুষ যদি কেউ থাকে, ভক্ত মা বাবা যারা বৈষ্ণবতা গ্রহণ করেছে, তারা হরিধ্বনি দিল, হাত তুললো, কেন? বৃন্দাবনে বসে আছে। এখন তারা যদি তোলে, লাজ লজ্জার মাথা খেয়ে আমাকেও তুলতে হচ্ছে, মানে ইচ্ছে নেই, মানে পাশের লোকে তুলছে তো। হ্যাঁ, সৎসঙ্গে স্বর্গবাস। আহা, স্বর্গে বাস নাই বা হলো, স্বর্গ থেকে ঘুরে আসতে ক্ষতি কোথা? তারা তুলেছে, আমিও তুললুম। ও বাবা রে, আমি হাত তুলে দিই, হাত তো আর তুলে থাকবো না, এ তো সন্দেশ খালি না যে তুলে থাকতে হবে। 144 চলতিছে, তা তো না, হাত নামিয়েও দিলাম। এবার দেখি আমার পাশে যে বসেছে সে বসে বসে ডিম ভাজা কিনে খাচ্ছে। বৃন্দাবন ডিম ভাজা খাওয়ার জায়গা? নিজেই তো বললেন যেইখানে নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। আজকে আপনাদের গ্রামে মহাপ্রভুর ঘট বসেছে, কেন? মহাপ্রভুর ঘট না পাতলে হরিনাম হয় না, সব গ্রামেই পাততে হয়। আচ্ছা, বৈষ্ণব বা ব্রাহ্মণ যিনি ঘটটা পেটে আজকে পাচ্ছেন, তিনি পাতলেন, এত বছর ধরে কীর্তন হচ্ছে, আপনারা গ্রামের কোনো মানুষ গিয়ে সেই ব্রাহ্মণ বা বৈষ্ণব ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, ঠাকুর মশাই ঘট পাততে গেলে তো সংকল্প করতে হয়, এমনি তো পাতা যায় না, আপনি কার নামে সংকল্পটা করছেন একটু বলুন তো? কেননা মানে একার নামে তো হবে না, কি করে হবে? গ্রামের মানুষের কাছ থেকে ভিক্ষা করে হরিনাম হচ্ছে, একার নামে কি হয়? উনি একটা কথাই উত্তর দিচ্ছেন, গ্রামের নাম বলে ঈশ্বরকে সংকল্প করা আছে, কেন? যাতে সকলের কল্যাণ হয়। গ্রামবাসী হরিনামের কল্যাণ তখনই পাবে, গ্রামবাসী হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সমস্ত মানুষ তারা নিরামিষ সেবা করে। তবে হরিনাম চলাকালীন নিরামিষ খেতে হবে, এটা মাথায় ঢুকিয়ে রেখে দেয়। আমি বলবো না সারা বছর ধরে খান, 2 দিনের তো ব্যাপার। কালকে নগর সংকীর্তন, মানুষের বাড়ি বাড়ি মহাপ্রভুর ছবি নিয়ে কীর্তনের দল ঘুরে বেড়াবে, হাতে তালি দিয়ে দিয়ে খোল করতাল নিয়ে নামের দল বাড়ি বাড়ি যায়। আত্মীয় স্বজন যারা এসেছে একটু বুঝিয়ে বলুন তাদেরকে যে হ্যাঁ রে, 2 দিন দাঁড়িয়ে যা, গতকাল থেমেছিস, আজকের দিনটা থেমে যা, কালকে নগর কীর্তনটা হতে দে খালি একবার, মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি যতগুলো খুশি। 2 দিনের তো ব্যাপার, 2 দিন ধৈর্য ধরছে না। হরিনাম একই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাগলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? ঈশ্বরের কৃপা এত সহজে পায়?